আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো দিনের শুরুতেই এখন 8:30টার সময়। তো 8:30টার সময় আমি ওদেরকে ভুট্টা ফার্মেন্টেশন খাবারটা দিয়ে দেবো। তো খাবারের পাত্র কিন্তু সবগুলি একদম জিরো হয়ে আছে। তো যাই হোক, যতটুকু আছে ওগুলি আমি ফালাই দিতেছি, একদম পাউডার। তো মাশাআল্লাহ আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে, সবাই দোয়া করবেন। আর আজকে কিন্তু আপনাদেরকে ওজন করে দেখাবো। তো দেখা যাক আজকে গতকালকের চেয়ে কতটুকু ওজন বৃদ্ধি পাইল এবং বড় মুরগিটা কীরকম ওজন হয়েছে। তো ভুট্টা ফার্মেন্টেশন, আসলে এখানে ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে অনেক রকমের কথা আসলে বলা হচ্ছে। তো যাই হোক, এইসব কথা আমি আসলে কানে নেই না, কারণ আমি একজন খামারি হিসাবেই আমার এই খাবারটা খাওয়াই, যাতে করে আমার একটু হলেও সেভ হয়। তো যাই হোক, অনেকেই করতেছেন ভুট্টা ফার্মেন্টেশন, তো এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তো আমার পদ্ধতিতে যদি করেন তো অবশ্যই আমার পরামর্শ আপনারা পাবেন, কিন্তু ভাবেন যদি আপনারা ওই মেডিসিন বা বায়োটিক দ্বারা প্রভাবিত, তো সেই ক্ষেত্রে আমার সাথে না যোগাযোগ করাটাই আমি মনে করি বেটার। কারণ আমি কোনো সময় মেডিসিনের কথা বলি না বা মেডিসিন ব্যবহার করিও না। তো মেডিসিন বলতে ভেটেরিনারি ওষুধের দোকান থেকে প্রোবায়োটিকটা ব্যবহার করি, যেটা আপনি ভুট্টা ফার্মেন্টেশন করেন বা না করেন সেটা আপনি চালাইলে আপনার মুরগির জন্য উপকার। তো এই ক্ষেত্রে আপনি প্রোবায়োটিক চালাতে পারেন, তো সেটা একান্তই আপনার বিষয়। আর হলো ধরেন আপনারা যে মেডিসিনগুলি সংগ্রহ করেন, তো এইগুলিতে অনেক রকম প্রবলেম হয়। এতে আপনার ধরেন মুরগিতে ঠান্ডা লাগবে বা আমাশা হবে বা পাতলা পায়খানা হবে, তখন হয়তো বা আমার কাছে পরামর্শ চান। আসলে ভাই, আমি তো আসলে ওই রকম রোগ আসলে ফেস করি নাই, তো আমি আপনাদের যে পরামর্শই দেব অতটুকু হয়তো কার্যকর হতে নাও পারে, কারণ আমার তো ওই অভিজ্ঞতাটা আসলে ওরকম নাই। তো এই জন্য আমি আপনাদেরকে কিন্তু বেশিরভাগই অভিজ্ঞতা আমি এই বিষয়ে এড়িয়ে যাই, কারণ আমার জানা নেই। তবে দুই একজনের কাছ থেকে জেনে থাকলে তখন আমি ওই জিনিসটা আপনাদের বলি যে হতে পারে এটা কাজ। তো এতটুকুই আমি জানাই আর কি। তো আজকে সকাল থেকেই মোটামুটি রোদ আছে। তো আমার এই যে মুরগিগুলো এখন আমি ওজন করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি 5টা মুরগি ওজন করে গড় অ্যাভারেজ দেখাবো, যা গতদিন আমার সম্ভবত 600 গ্রাম গড় ওজন ছিল 16 দিনে। তো আজকে যেহেতু 17 দিন শুরু, তো 17 দিনে আমি 5টা মুরগি আগে ওজন করে আপনাদেরকে দেখাবো অ্যাভারেজ কতটুকু হলো। দুইটা প্রায় 1400 গ্রাম, 1400-1500। তো তিনটা 2100 প্লাস। আচ্ছা, 2100 প্লাস। তো আরও 2টা নেই। আমি কিন্তু ছোট বড় মাঝারি যেটা হাতের কাছে পাচ্ছি এইভাবে নিচ্ছি। বড় সাইজ খুব কমই উঠাই, ছোট মিডিয়াম এইগুলি নিয়ে আমি ওজন করি, যেহেতু এখানে গড় হবে। তো আরেকটা এই যে 5টা হইল, তো 5টা এখন আমি দেখব যে কতটুকু। 3340, 3340, 3 কেজি 340 গ্রাম 5টা মুরগি। তো প্রায় 700 গ্রাম, 670 গ্রাম প্লাস গড় ওজনটা, যা গতকালকে ছিল 600 গ্রাম। তো অ্যাভারেজ 70 গ্রাম করে বৃদ্ধি পাইছে। 70 গ্রাম মাশাআল্লাহ, খারাপ না। আপনার 20-22 দিন থেকে 100 গ্রাম করে বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে আমার যেহেতু এখন 16-17 দিন, তো এই সময় 70 গ্রাম বৃদ্ধি পাওয়াটা খুবই ভালো। তো আমি এখন বড় মুরগিটা
যেটা আমি দাগ দিয়ে রেখেছি ওইটা ওজন দেব। তারপরে আরেকটা অ্যাভারেজ সাইজের, যেগুলি আমার এই খামারে সবচেয়ে বেশি, তো ওই রকম একটা ওজন দিয়ে দেখাবো, যে তাহলে অ্যাভারেজ যে একটা ওজন সেটাও আপনারা ভালোভাবেই জানতে পারবেন। ধরেন এই যে এখন যেটা আমি দাগ দিয়ে রেখেছিলাম বড়, এইটা ওজন কালকে ছিল 750 গ্রাম, তো আজকে মাশাআল্লাহ 830, তো খারাপ না, 80 গ্রাম বৃদ্ধি পাইছে মাশাআল্লাহ। আসলে 80 গ্রাম কিন্তু এই আমার বড় মুরগি যেটা দাগ দিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু 80 গ্রাম বৃদ্ধি পাইছে। তো আরেকটা আমি মাঝারি মানে অ্যাভারেজ সাইজের, এই যে বসলো এইটাকেই, হ্যাঁ এইটা অ্যাভারেজ সাইজ, মানে এইরকমই সব বেশিরভাগ মুরগি। তো এই অ্যাভারেজ সাইজের মুরগিটা আমি দেখি এইটা আসলে কতটুকু। তো এইটা মাশাআল্লাহ 730 গ্রামের মতো, 30-35 গ্রাম। তো 730-35 গ্রাম মিন্স এটা অ্যাভারেজ যদি হয় তো 730-35-700 গ্রামই ধরলাম। তো আমার হিসাবে 600, আমি যে প্রথমে তুলছিলাম 670 গ্রাম ঘরে হয়েছে। তো যাক মাশাআল্লাহ, এবার আমার কাছে মনে হচ্ছে যে এখন যাবত যতগুলি ব্যাচ চালাইছি তো এই হিসাবে এই ওজনটা আরও বেটার। তো এই পাশে আমার এই যে ব্রোডিংয়ের সময় যে তুষ ছিল এই তুষগুলো আমি কিন্তু শুকানোর ব্যবস্থা করতেছি, মানে নাড়ায় দিচ্ছি। আর এই পাশ থেকে রোদ যেহেতু আসে তো এই রোদে তুষগুলি শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে এই পাশটা আমার ছেড়ে দিতে হবে, কারণ লিটার এই পাশে রাত্রে আমি হালকা করে তুষ দিই, কিন্তু এই যে দেখুন সকালবেলা এসে দেখি যে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে আমার জন্য দোয়া করবেন। আমার খামারের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আল্লাহ হাফিজ।